হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 9.1 অনুশীলনীর 183 পৃষ্ঠার কাজের সমাধান করব। তো এখানে দুটো অঙ্ক দেওয়া আছে, ত্রিকোণমিতি অঙ্ক। দেখো ক নম্বরে কি বলতেছে, cot 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। ঠিক আছে, তো ক নম্বরটা প্রথমে সলভ করব। ক দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা কিন্তু আমাদের দেওয়া আছে, এটা থেকে আমাদের এটা প্রুভ করতে হবে। খুবই সহজ। দেখো আমরা এখানে কি করতে পারি, বা এই cot টু দি পাওয়ার 4a ইকুয়াল টু এটা পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাবো। ঠিক আছে, তো কি হবে 1 প্লাস cot স্কয়ার a। ঠিক আছে, 1 প্লাস cot স্কয়ার a, শুধু পক্ষান্তর করলাম। এখন এই cot সমান সমান আমরা কি জানি, cos বাই সাইন, তাই না? তার মানে আমরা কি লিখতে পারি, cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4a। কি করলাম, cos সমান সমান cos বাই সাইন, আর tan সমান সমান কি, এর অপোজিট sin বাই cos, তাই না? সেটা এখানে লিখলাম। আর এখানে আমরা কি করব, 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি cosec স্কয়ার। কীভাবে আসলো এটা দেখাচ্ছি, cosec স্কয়ার a। ঠিক আছে, 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল টু cosec স্কয়ার a। কীভাবে আসলো আমরা জানি কি, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। এখান থেকে পক্ষান্তর করলেই cosec স্কয়ারের মান কি পাবো, এটা পাশে নিয়ে যাও, তাহলে 1 প্লাস cot স্কয়ার a পাবো। ঠিক আছে, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি, 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল টু cosec স্কয়ার a। ঠিক আছে, ওকে। এখন আচ্ছা, এটা পরের লাইনে ভাঙানো হতো, তো আগে আমরা ভেঙে দিয়েছি, নো প্রবলেম। এখন এটা রেখে দিচ্ছি, আর আমরা এখানে লিখব 1 বাই সাইন। কোসেক সমান সমান কি, 1 বাই সাইন, সাইনের অপোজিট হচ্ছে কোসেক। এখানে স্কয়ার আছে, এই জন্য আমরা লিখবো 1 বাই সাইন স্কয়ার a। কেন এরকম করতেছি, কারণ আমাদের এখানে cos টু দি পাওয়ার 4 আছে, আবার এখানে দেখো cos স্কয়ার আছে। তো আমরা যখন ট্যানকে ভাঙলাম তখন আমরা কিন্তু cos টু দি পাওয়ার 4 পেয়ে গেছি। এখন নিচে আছে sin টু দি পাওয়ার 4, আর এইখানে দেখো এইটা আমাদের লাগবে হচ্ছে cos a। ঠিক আছে, আমরা কিন্তু একটা পেয়ে গেছি। তো এখন যদি আমরা উভয় পক্ষকে sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো দেখো তো, বা cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a ইন্টু কি করবো, গুণ করতেছি উভয় পক্ষকে sin টু দি পাওয়ার 4a দ্বারা গুণ করব। ঠিক আছে, তাহলে কি পাবো, এখানে এর সাথে গুণ হবে, তাই না? sin স্কয়ার a গুণ sin টু দি পাওয়ার 4a। আমরা এখানে ব্র্যাকেটে লিখে দেবো উভয় পক্ষকে sin টু দি পাওয়ার 4a দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, কেন করলাম, কারণ এখানে দেখো এটা কেটে যাবে, আমাদের cos টু দি পাওয়ার 4 এখানে আমরা পেয়ে যাচ্ছি, এই জন্য করলাম। ঠিক আছে, ওকে। এখন আমরা এটা কেটে দেবো, কাটলে এখানে কি পাই, cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু, এখানে দেখো কাটাকাটি করলে কি হবে, sin স্কয়ার a আর sin টু দি পাওয়ার 4a, অর্থাৎ এখানে দুইটা sin a ছিল, এখানে চারটা আছে, তার মানে কি হবে sin স্কয়ার a। ঠিক আছে, sin স্কয়ার a গুণ 1 হবে পর লাইনে, তার মানে আমরা পাচ্ছি sin স্কয়ার a। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a আছে, তো আমরা এখানে পেয়েছি sin স্কয়ার a। তো sin থেকে খুব সহজে আমরা cos এ চলে যেতে পারি, তাই না? এখানে আমরা যদি লিখি cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু sin স্কয়ার a মানে কি 1 মাইনাস cos স্কয়ার a, তাই না? sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a। কীভাবে লিখতে পারি আমরা জানি কি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। এখান থেকে পক্ষান্তর করলে আমরা এই sin স্কয়ার সমান সমান পাই কি 1 মাইনাস cos স্কয়ার a। ঠিক আছে, এখন তুমি পক্ষান্তর করে আমাদের রেজাল্টটা চলে আসতেছে, তাই না? বা আমরা কি লিখতে পারি, একবার অতএব দিয়ে লিখে দিই, অতএব cos টু দি পাওয়ার 4a এটাই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস হয়ে যাবে cos স্কয়ার a ইকুয়াল টু 1। ঠিক আছে, দেখো আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলেছে সেটা কিন্তু চলে আসছে, তো আমরা এখানে প্রুফ লিখে দেবো। ক্লিয়ার? ওকে, এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধান দেখবো, এটা মুছে ফেলছি। ঠিক আছে, ওকে। তো খ নম্বর, খতে কি দেওয়া আছে দেখো, আছে sin
টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কয়ার a ইকুয়াল টু 1 দেওয়া আছে, ঠিক আছে। আমাদেরকে কি করতে হবে, tan আকারে নিয়ে যেতে হবে, tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, সেটা প্রমাণ করতে হবে। তো সাইন থেকে আমাদের tan এ নিয়ে যেতে হবে, ঠিক আছে। ওকে, তো দেখো আমরা যদি এমন করি বা সাইন টু দি পাওয়ার a ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার a। কি করলাম, শুধুমাত্র পক্ষান্তর করলাম, এটা এই পাশে রাখলাম, রেখে বাকিটা পাশে নিয়ে গেলাম। এখন আমাদের এখানে tan এ নিয়ে যেতে হবে, এখানে আছে সাইন, ঠিক আছে। তো আমরা কিভাবে নিয়ে যেতে পারি, বুদ্ধি খাটাতে হবে এখানে। যদি আমরা উভয় পক্ষকে cos দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এই অংশটা পেয়ে যাব, তাই না। সাইন বাই cos সমান সমান কি হয়, tan হয়, ঠিক আছে। তো আমরা যদি এখানে এমন করি বা সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, cos স্কয়ার লিখতে পারি, তাই না। কারণ কি আমরা জানি সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, একটু আগে আমি দেখাইছিলাম। ওইখান থেকে পক্ষান্তর করলে আমরা পাবো 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার a। ক্লিয়ার? ওকে, এখন আমি যদি উভয় পক্ষকে ভাগ করি, অর্থাৎ সাইন স্কয়ার a এখানে cos টু দি পাওয়ার a ইকুয়াল টু আমরা ভাগ করবো কি দিয়ে, cos দিয়ে, অর্থাৎ এখানে কি আছে cos স্কয়ার a, আর এখানে আমরা ভাগ করতেছি কি দিয়ে, cos টু দি পাওয়ার 4a দিয়ে, ঠিক আছে। অর্থাৎ cos টু দি পাওয়ার 4a, এখানে আমরা লিখে দেবো উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করি, ঠিক আছে। ওকে, তো আমরা এই পাশে কি পাচ্ছি, এই পাশে আমরা দেখো tan টু দি পাওয়ার 4a পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? আর এখানে কি পাবো, এখানে যদি কাটাকাটি করো তাহলে কি হবে, cos স্কয়ার a, তার মানে আমরা পাচ্ছি কি 1 বাই cos স্কয়ার a, ঠিক আছে। এখন আমাদেরকে এখানে কি করতে হবে, tan এ নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো tan এ নিয়ে গেলে cos সমান সমান আমরা কি জানি 1 বাই cos সমান সমান sec, তাই না। বা আমরা লিখতে পারি এখানে tan টু দি পাওয়ার 4a আর 1 বাই cos স্কয়ার ইকুয়াল টু আমরা সেকে চলে যাব, ঠিক আছে। সেক থেকে সহজে আমরা tan এ কনভার্ট হয়ে চলে আসতে পারবো। 1 বাই cos সমান সমান কি সেক, অর্থাৎ সেক স্কয়ার a হবে, ঠিক আছে। এটা 1 বাই cos সমান সমান সেক জানি, আর এখানে স্কয়ার ছিল তাই স্কয়ারটা দিয়ে দিলাম। কেন করলাম, আমরা tan স্কয়ারকে টার্গেট করব, tan এ রূপান্তর করব এই সেককে। তো আমরা এরপরে কি লিখতে পারি, tan টু দি পাওয়ার 4a ইকুয়াল টু সেক স্কয়ার ইকুয়াল টু কি, আমরা একটা সূত্র জানি না, জানি হচ্ছে সেক স্কয়ার মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, ঠিক আছে। এখান থেকে আমরা সেকের মানটা বের করে ফেলি, অর্থাৎ সেক সমান সমান কি পাবো, সেক স্কয়ার a ইকুয়াল টু a1, আর এটা পক্ষান্তর করে নিয়ে যাব, অর্থাৎ সেক স্কয়ার সমান সমান আমরা পাই 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে। আমরা এই সেক স্কয়ারের মান কি লিখতে পারি, সূত্র 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে। খুবই সহজ। এখন আমরা পক্ষান্তর করলে আমাদের রেজাল্ট চলে আসতেছে, tan টু দি পাওয়ার 4a এটাই পাশে নিয়ে আসো, মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা প্রুফ, খুবই সহজ অঙ্ক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।